আজ আমি পড়ছি বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু। আজ যুদ্ধকাণ্ডের পর্ব ৩, বিভীষণের রাম পক্ষে গমন। বিভীষণ রাবণকে বললেন, সীতা তীক্ষ্ণ বিষধরী ভুজঙ্গী, তাকে তুমি কেন কাছে রেখেছ? রাম লঙ্কা আক্রমণ করার পূর্বেই সীতাকে প্রত্যর্পণ করো। কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ বা অন্য কোনো রাক্ষস বীর যুদ্ধে রাঘবের সম্মুখে দাঁড়াতে পারবে না। তুমি যদি সবিতা বা মরুদ্গণের শরণাপন্ন হও, ইন্দ্র বা যমের ক্রোড়ে আশ্রয় নাও, আকাশে বা পাতালে প্রবিষ্ট হও, তথাপি রামের কাছে নিস্তার পাবে না। প্রহস্ত বিভীষণকে বললেন, আমরা দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, উরগ কাকেও ভয় করি না, রামকেই বা ভয় করব কেন? বিভীষণ উত্তর দিলেন, অধার্মিকের যেমন স্বর্গলাভ হয় না, সেই রূপ তোমাদের অভীষ্ট পূর্ণ হবে না। রামকে বধ করা তোমার বা আমার বা অন্য কোনো রাক্ষসের সাধ্য নয়। প্রহস্ত রামের তীক্ষ্ণ বাণ এখনো তোমার শরীর ভেদ করেনি, তাই তুমি গর্বিত কথা বলছো। এই রাক্ষসরাজ কাম ব্যসনে অভিভূত, ইনি উগ্র প্রকৃতি, অবিবেচক। তোমরা এর মিত্ররূপী শত্রু, রাক্ষসকুলের নাশের নিমিত্ত। তোমরা এর মতে মত দিচ্ছ। ভীম পরাক্রম, সহস্র শীর্ষ নাগ একে বেষ্টন করেছে, ইনি রাঘব সাগরে নিমজ্জমান। তোমরা এর কেশ গ্রহণ করে উদ্ধার করো। রাক্ষসরাজ এবং সুহৃদগণের হিতের জন্য আমি স্পষ্ট করে বলছি, রামের হস্তে সীতাকে অর্পণ করো। যিনি স্বপক্ষ আর বিপক্ষের বলাবল ও ক্ষতিবৃদ্ধি বিচার করে প্রভুকে উপদেশ দেন, তিনিই প্রকৃত মন্ত্রী। বৃহস্পতিতুল্য জ্ঞানবান বিভীষণের উপদেশ শুনে ইন্দ্রজিৎ বললেন, কনিষ্ঠ তাত, আপনি অত্যন্ত ভীত ব্যক্তির ন্যায় কি অর্থহীন বাক্য বলছেন? এই রাক্ষসকুলে যে জন্মগ্রহণ করেনি, সেও এমন কথা বলবে না। আমাদের কুলে কেবল আপনারই বল, বীর্য, ধৈর্য আর তেজ নেই। রাম লক্ষ্মণকে যে কোনো রাক্ষস বধ করতে পারে, আপনি আমাদের অনর্থক ভয় দেখাচ্ছেন। আমি ত্রিলোকনাথ ইন্দ্রকে পরাজিত করেছি, ঐরাবতের দন্ত উৎপাতিত করেছি, সেই দুই সামান্য রাজপুত্রকে কেন ভয় করব? বিভীষণ উত্তর দিলেন, বৎস, তুমি অপক্ক বৃদ্ধি বালক, তাই আত্মনাশ কর অর্থহীন প্রলাপ বকছ। তুমি কেবল নামেই রাবণের পুত্র, তাই তার বিপদের কথা শুনেও তাকে নিবারণ করছো না। তুমি দুর্বুদ্ধি, হঠকারী বালক। যে তোমাকে এই মন্ত্রণা সভায় এনেছে, সে আর তুমি উভয়ই নিহত হবে। রাবণ পরুষ বাক্যে বললেন, শত্রু আর ক্রুদ্ধ সর্পের সঙ্গেও বাস করা ভালো, কিন্তু শত্রুর পক্ষপাতী মিত্র নামধারীর সঙ্গে বাস করা উচিত নয়। জ্ঞাতির স্বভাব আমার জানা আছে। এক জ্ঞাতি অপর জ্ঞাতির বিপদে হৃষ্ট হয়। বংশের যে প্রধান এবং সর্ববিষয়ে শ্রেষ্ঠ, তার অপমান ও পরাভবের চেষ্টা করে। পাশধারী মানুষদের দেখে পদ্মবনের হস্তিরা কি বলেছিল শোনো, অগ্নি, অস্ত্রশস্ত্র বা পাশ আমাদের পক্ষে ভয়ঙ্কর নয়, ঘোর স্বার্থপর জ্ঞাতিরাই আমাদের ভয়ের কারণ। রাবণ আরো বললেন, বিভীষণ, আমি লোকপূজ্য, ঐশ্বর্যশালী ও শত্রু দলনকারী, এ তোমার সহ্য হচ্ছে না। তুমি ভ্রাতৃস্নেহহীন, অনার্য। মধুকর যেমন রসপান করে পলায়ন করে, অনার্যের সৌহার্দ্যও সেরূপ। হস্তি যেমন স্নানের পর শুণ্ডে ধুলি নিয়ে দেহ কলুষিত করে, অনার্যের সৌহার্দ্যও সেরূপ। কুলাঙ্গার, তোমাকে ধিক। তুমি যা বলেছ তা আর কেউ বললে এই মুহূর্তেই তার প্রাণ যেত। এই কঠোর বাক্য শুনে বিভীষণ গদাহস্তে 4 জন রাক্ষসের সঙ্গে অন্তরিক্ষে উঠলেন এবং রাবণকে সক্রোধে বললেন, রাজা, তুমি আমার জ্যেষ্ঠ এবং পিতৃতুল্য মান্য, কিন্তু ভ্রান্ত ও ধর্মভ্রষ্ট। তোমার পরুষ বাক্য আমি সহ্য করতে পারছি না। তোমার হিতের নিমিত্ত আমি ন্যায্য কথাই বলেছি, কিন্তু যার বিনাশ আসন্ন, সে হিতবাক্য শোনে না। তুমি আমার গুরু, তোমার শুভকামনায় যা বলেছি তা ক্ষমা করো। নিজেকে এবং রাক্ষস সমেত এই লঙ্কাপুরী সর্বপ্রকারে রক্ষা করো। তোমার মঙ্গল হোক, আমি যাচ্ছি, তুমি সুখী হও। বিভীষণ মুহূর্তকাল মধ্যে রাম লক্ষ্মণ যেখানে সসৈন্যে ছিলেন সেখানে উপস্থিত হলেন। মেরু পর্বতাকার বিদ্যুৎক্রান্তি বিভীষণ এবং তার 4 জন সশস্ত্র সভূষিত বর্মধারী অনুচরকে দেখে সুগ্রীব বললেন, এরা নিশ্চয়ই আমাদের হত্যা করতে আসছে। বানররা শাল বৃক্ষ ও শিলা উদ্যত করে বললে, আপনি আজ্ঞা দিন, ওই অল্পপ্রাণ দুরাত্মাদের এখনই বধ করব। সমুদ্রের উত্তর তীরে এসে বিভীষণ নির্ভয়ে গম্ভীর স্বরে বললেন, রাবণ নামে এক দুর্বৃত্ত রাক্ষসরাজ আছেন। আমি তাঁর কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। রাবণ জটায়ুকে বধ করে সীতাকে হরণ করে অবরোধে রেখেছেন। আমি তাকে যুক্তিসঙ্গত বাক্যে বাক্যে বারবার বলেছি, রামের হাতে সীতাকে অর্পণ করো।
কিন্তু আমার হিতবাক্য তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কটু কথা বলেছেন এবং দাসের ন্যায় অপমানিত করেছেন। আমি স্ত্রী পুত্র ত্যাগ করে রামের শরণাগত হয়েছি। শীঘ্র তাঁকে জানাও যে বিভীষণ এসেছেন। সুগ্রীব রাম লক্ষ্মণের কাছে গিয়ে বললেন, শত্রু সৈন্য অতর্কিতে এখানে প্রবেশ করেছে। রাক্ষসরা কামরূপী, তাদের বিশ্বাস করা উচিত নয়। বোধহয় রাবণের চর আমাদের মধ্যে ভেদ উৎপাদন করতে এসেছে। মিত্র প্রেরিত অরণ্যবাসীর সৈন্য অথবা বিশ্বস্ত ব্যক্তির ভৃত্য যদি আসে তবে তাদের সপক্ষে গ্রহণ করা উচিত, কিন্তু শত্রু সৈন্য অবশ্য বর্জনীয়। আমাদের শত্রু রাবণের ভ্রাতা বিভীষণ 4 জন রাক্ষসের সঙ্গে এখানে এসেছে। এদের বধ করাই আমাদের উচিত বলে মনে হয়। হনুমান প্রমুখ বানরগণকে রাম বললেন, তোমরা কপিরাজ সুগ্রীবের কথা শুনলে, এখন আমাকে উপদেশ দাও। বানর প্রধানগণ বললেন, রাম, তোমার অজ্ঞাত কিছু নেই, তুমি আমাদের সুহৃদ জ্ঞান করো, তাই সম্মানের জন্য আমাদের মত জানতে চাচ্ছ। তোমার যেসব বুদ্ধিমান কর্মপটু সচিব রয়েছেন তারাই একে এর মত প্রকাশ করুন। অঙ্গদ বললেন, বিভীষণকে সহসা বিশ্বাস করা উচিত নয়। যদি তার কোনো মহৎ দোষ থাকে তবে তাকে ত্যাগ করো, আর যদি তার বহু গুণ থাকে তবে তাকে আমাদের পক্ষে নাও। সৌরভ বললেন, চর পাঠিয়ে তাকে পরীক্ষা করা হোক। জাম্ববান বললেন, বিভীষণ আমাদের শত্রুর কাছ থেকে অসময়ে অস্থানে এসেছেন, সেজন্য তিনি শঙ্কার পাত্র। মৈন্দ বললেন, তাকে মিষ্ট বাক্যে প্রশ্ন করে জানা হোক তার অভিসন্ধি ভালো কি মন্দ। হনুমান বললেন, রাম, তোমার সচিবরা যা বললেন আমি তার সমর্থন করি না। যিনি স্বয়ং উপস্থিত তার কাছে চর পাঠানো বৃথা। বুদ্ধিমান ব্যক্তি অপরিচিত চরের প্রশ্নে সংকুচিত হন। তিনি যদি মিত্রভাবে এসে থাকেন তবে মিথ্যা প্রশ্নে তার অসন্তোষ হবে। বিভীষণ অসময়ে বা অস্থানে আসেননি। রাবণের দৌরাত্ম্য আর তোমার বিক্রম বিচার করেই রাজ্য কামনায় তোমার কাছে এসেছেন। তার ভাবভঙ্গি সন্দেহজনক নয়, তাকে আমাদের দলে নেওয়াই উচিত মোটে মনে করি। সুগ্রীব বললেন, বিভীষণ দুষ্ট বা অদৃষ্ট যাই হন, যখন বিপদকালে ভ্রাতাকে ত্যাগ করে এসেছেন তখন তাকে পরিহার করাই কর্তব্য। তখন রাম ঈষৎ হাস্য করে বললেন, সুগ্রীবের শাস্ত্রজ্ঞান আছে, বৃদ্ধজনের উপদেশ ইনি পেয়েছেন, নতুবা এমন কথা বলতে পারতেন না। কিন্তু আমি জানি প্রত্যক্ষ লৌকিক সূক্ষ্ম কারণে রাজাদের মধ্যে ভ্রাতৃবিরোধ হয়। জ্ঞাতি ও নিকটবর্তী দেশবাসী এই 2 প্রকার শত্রু সংকট উপস্থিত হলেই হানির চেষ্টা করে। বিভীষণের সঙ্গে আমাদের জ্ঞাতি শত্রুতা নেই, তিনি লঙ্কা রাজ্য লাভ করতে চান, এই কারণেই তিনি এখানে এসেছেন। সকলেই ভরতের তুল্য ভ্রাতা বা আমার তুল্য পুত্র বা তোমার তুল্য সুহৃদ হয় না। সুগ্রীব বললেন, বিভীষণ রাবণের চর বিশ্বাস উৎপাদন করে সে আমাদের মারতে এসেছে। রাম বললেন, বিভীষণ সৎ বা অসৎ যাই হন আমাদের লেশমাত্র হানি করতে পারবেন না। শত্রু যদি শরণ ভিক্ষা করে তবে তাকে রক্ষা করা কর্তব্য। তুমি বিভীষণকে অভয় দিয়ে নিয়ে এসো। কেউ যদি শরণাগত হয়ে একবার মাত্র বলে, আমি তোমার, তবে আমি তাকে সর্বপ্রাণী থেকে অভয় দান করি, এই আমার ব্রত। বিভীষণ তাঁর অনুচরদের সঙ্গে আকাশ থেকে ভূমিতে নেমে এলেন এবং রামের চরণে পতিত হয়ে বললেন, আমি রাবণের অনুজ, তিনি আমার অপমান করেছেন, সেজন্য আমি লঙ্কা, ধন সম্পত্তি ও আত্মীয়বর্গ ত্যাগ করে তোমার শরণাগত হয়েছি। আমার রাজ্য, জীবন আর সুখ সমস্তই তোমার অধীন। রাম তাকে সান্ত্বনা দিয়ে এবং সস্নেহে নিরীক্ষণ করে বললেন, তুমি রাক্ষসদের বলাবল বর্ণনা করো। বিভীষণ বললেন, রাজপুত্র, আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ ব্রহ্মার বরে সর্বপ্রাণীর অবদ্ধ। দ্বিতীয় ভ্রাতা কুম্ভকর্ণ যুদ্ধে ইন্দ্রের সমকক্ষ। রাবণের সেনাপতি প্রহস্ত কৈলাসে মণিভদ্রকে পরাস্ত করেছিলেন। রাবণপুত্র ইন্দ্রজিৎ গোধাজন্মের অঙ্গুলিত্রাণ, অভেদ্য কবচ ও ধনুর্বাণ ধারণ করে অগ্নিদেবের বরে যুদ্ধকালে অদৃশ্য হয়ে শত্রুবধ করেন। মহোদর, মহাপার্শ্ব ও অকম্পন রাবণের উপসেনাপতি। রাবণের সৈন্য সংখ্যা 10 সহস্র কোটি। তারা মাংস শোণিত ভোজী কামরূপী রাক্ষস। রাম বললেন, বিভীষণ, আমি দশাননকে সবংশে বধ করে তোমাকে রাজা করব। আমার 3 ভ্রাতার নাম নিয়ে শপথ করছি, রসাতলে বা পাতালে বা ব্রহ্মার আলয়ে যেখানেই থাকুক রাবণকে বধ না করে অযোধ্যায় ফিরব না। বিভীষণ প্রণাম করে বললেন, আমি রাক্ষস বধে এবং লঙ্কা জয়ে তোমার সাহায্য করব। রাম বিভীষণকে আলিঙ্গন করে লক্ষ্মণকে বললেন, আমি এর প্রতি প্রসন্ন হয়েছি, তুমি শীঘ্র সমুদ্র থেকে জল এনে মহাপ্রাজ্ঞ বিভীষণের অভিষেক সম্পন্ন করো। রামের আজ্ঞানুসারে লক্ষ্মণ বানর প্রধানদের সমক্ষে বিভীষণকে রাক্ষস রাজপথে অভিষিক্ত করলেন। সকলে সাধু সাধু বলে আনন্দধ্বনি করতে লাগলো। তারপর রাম বললেন, আমরা কি করে সসৈন্যের সমুদ্র পার হব তার উপায় নির্ধারণ করো। বিভীষণ উত্তর দিলেন, রাম সমুদ্রের শরণ নিন।
ইক্ষ্বাকু বংশীয় সগর পুত্রগণ সাগর খনন করেছিলেন, সেই সম্পর্কে সাগর অবশ্যই রামকে সাহায্য করবেন। সুগ্রীব ও লক্ষণ বললেন, বিভীষণ কালোচিত সৎপরামর্শ দিয়েছেন। সেতুবন্ধন বিনা এই সাগর পার হয়ে লঙ্কায় যাওয়া সুরাসুরের অসাধ্য। অতএব কাল বিলম্ব না করে রাম সাগরের নিকটে প্রার্থনা করুন। রাম তখনই সমুদ্র তীরে কুশাসনে উপবিষ্ট হয়ে সমুদ্রের আরাধনায় প্রবৃত্ত হলেন। পর্ব 4। শুকের দৌত্য, সমুদ্র শাসন, সেতুবন্ধন। শার্দুল নামে রাবণের এক চর সুগ্রীব রক্ষিত রামসেনা দেখে বেগে লঙ্কায় গিয়ে রাবণকে বললেন, মহারাজ, সাগরের ন্যায় অগাধ ও অপ্রমেয় বানর ভল্লুক সৈন্য রাম লক্ষণের সঙ্গে লঙ্কা আক্রমণ করতে আসছে। তারা সাগর তীরে 10 যোজন বিস্তৃত স্থানে সন্নিবিষ্ট হয়েছে। এখন আপনি শীঘ্র দূত পাঠিয়ে সকল তত্ত্ব জানুন এবং সামদানাদি উপায় অবলম্বন করুন। রাবণ শুক নামক মন্ত্রীকে বললেন, তুমি সত্বর সুগ্রীবের কাছে গিয়ে মিষ্টবাক্যে আমার এই বার্তা জানাও। বানরপতি, রাজকুলে তোমার জন্ম, তুমি মহাবীর ও ঋক্ষ রজার পুত্র, তুমি আমার ভ্রাতৃসম। এই যুদ্ধে তোমার লাভ বা ক্ষতি কিছুই নেই। আমি রামের পত্নীকে হরণ করেছি, তাতে তোমার কি? তুমি কিষ্কিন্ধায় ফিরে যাও। শুক পক্ষীরূপ ধারণ করে সুগ্রীবের কাছে গিয়ে আকাশ থেকে রাবণের বার্তা জানালেন। বানররা লম্ফ দিয়ে তাকে ধরে মুষ্টি প্রহার করতে লাগলো। শুক কাতর হয়ে বললেন, রাম, দূত অবদ্ধ, তুমি বানরদের নিবারণ করো। যে দূত প্রভুর আদেষ্ট বাক্য না বলে, নিজের মতে কথা বলে, সে অনুক্তবাদী, তাকেই বধ করা উচিত। রাম দয়াপরবশ হয়ে বানরদের নিবারণ করলেন। শুক আবার আকাশে উঠে বললেন, সুগ্রীব, আমি ফিরে গিয়ে রাবণকে কি বলবো? সুগ্রীব উত্তর দিলেন, তুমি এই কথা জানিও, রাক্ষসরাজ, তুমি আমার মিত্র, উপকারক বা প্রিয় নও, দয়ার পাত্রও নও। তুমি রামের অরি, বালির ন্যায় বধযোগ্য। আমরা তোমাকে সবান্ধবে বধ করব, লঙ্কাপুরী ভস্ম করে ফেলবো। ত্রিলোকে এমন কেউ নেই যে তোমাকে রক্ষা করতে পারে। অঙ্গদ বললেন, আমার বোধ হয় এ দূত নয়, গুপ্তচর, আমাদের সৈন্যবল জানতে এসেছে। একে ধরো, যেন লঙ্কায় ফিরে না যায়। অঙ্গদের কথায় বানররা আবার শুককে ধরে পীড়ন করতে লাগলো। তিনি কাতর কণ্ঠে রামকে বললেন, বানররা আমার পক্ষ উৎপাটন করছে, চক্ষু ভেদ করছে। এরা যদি আমাকে হত্যা করে, তবে আমি জন্ম থেকে মরণ পর্যন্ত যত পাপ করেছি তত তোমার হবে। রাম তখন শুককে নিষ্কৃতি দিলেন। রাম সাগর তীরে কুশ পিছিয়ে পূর্ব দিকে মুখ করে শয়ন করলেন। তিনি অঞ্জলি বন্ধ করে বাহুতে মস্তক রেখে সংকল্প করলেন, হয় সাগর পার হব, নতুবা সাগর লুপ্ত করব। তিনি ত্রিরাত্র আরাধনা করলেন, কিন্তু সাগর দর্শন দিলেন না। তখন রাম ক্রুদ্ধ হয়ে সমীপস্থ লক্ষণকে বললেন, সমুদ্রের গর্ব হয়েছে, তাই দেখা দিচ্ছেন না। গুণহীন ধৃষ্ট ব্যক্তি শান্তভাব, ক্ষমা, সরলতা, প্রিয়বাদিতা প্রভৃতি সদ্গুণকে উপেক্ষা করে, লোকে দণ্ডদাতাকেই সম্মান করে। তোষণ নীতিতে কীর্তি যশ কিছুই লাভ হয় না। সৌমিত্রী, তুমি আমার ধনু ও আশিবিষ তুল্য স্বর নিয়ে এসো, সমুদ্র শুষ্ক করব, বানররা পদব্রজে পার হবে। রাং জগৎকম্পিত করে বজ্রনাদে স্বর মোচন করলেন। সেই জ্বলন্ত স্বরসমূহের প্রচণ্ড আঘাতে সমুদ্রে মহাতরঙ্গ উৎপতিত হলো। জলচর প্রাণীকুল চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়ল। লক্ষণ রামের ধনু গ্রহণ করে বললেন, এমন করবেন না, সমুদ্রকে এক প্রকারে ক্ষোভিত না করে অন্য উপায় অবলম্বন করুন। রাম কঠোর বাক্যে সাগরকে বললেন, আজ আমি পাতাল সমেত মহার্ণব শুষ্ক করে ফেলব, তোমার গর্ভ থেকে ধূলি উড্ডীন হবে। এই কথা বলে তিনি ধনুতে ব্রহ্মাস্ত্র যোজনা করে জ্যা আকর্ষণ করলেন। সহসা আকাশ যেন বিদীর্ণ হলো, পর্বত বিকম্পিত ও চতুর্দিক তমসাচ্ছন্ন হলো। চন্দ্র, সূর্য, নক্ষত্র তির্যক মার্গে চলতে লাগলো। মহোদধি ভীম বেগে বেলা অতিক্রম করে 1 যোজন স্থান প্লাবিত করলে। তখন উদয়াচল থেকে দিবাকরের ন্যায় জলরাশি ভেদ করে সাগর স্বয়ং মূর্তিমান হয়ে উত্থিত হলেন। তার বর্ণ স্নিগ্ধ, বৈদুর্য মণির ন্যায়, অঙ্গে স্বর্ণাভরণ, কণ্ঠে রত্নহার, মস্তকে সর্বপুষ্পময়ী মালা। তিনি কৃতাঞ্জলি হয়ে রামকে বললেন, সৌম্য, পৃথিবী, বায়ু, আকাশ, জল, জ্যোতি এই পঞ্চভূত চিরকাল স্বাভাবিক মার্গেই অবস্থান করে। আমি স্বভাবত অগাধ ও অতরণীয়, কামনা, লোভ হয় বা অনুরাগের বশে জলরাশি স্তম্ভিত করতে পারি না। তুমি যে প্রকারে উত্তীর্ণ হবে তা বলছি শোনো। বানর সেনা যখন পার হবে, তখন আমি স্থলের ন্যায় স্থির থাকবো, হিংস্র জলজন্তুরাও আক্রমণ করবে না। রাম বললেন, আমার এই মহাবান অমোঘ, কোথায় একে নিক্ষেপ করব? সমুদ্র বললেন, আমার উত্তর দিকে দ্রুমকুল্য নামে স্থান আছে, সেখানে উগ্রদর্শন, আভীর প্রভৃতি সত্যস্যুগণ আমার জল পান করে। সেই পাপীদের স্পর্শ আমি সইতে পারবো না, সেইখানেই তোমার স্বর নিক্ষেপ করো।
তখন রাম বজ্রতুল্য সেই স্বর মোচন করলেন। যেখানে স্বর পতিত হলো সেই স্থান মরুকান্তার নামে খ্যাত হলো। স্বর বিদীর্ণ গহ্বর মুখে রসাতল থেকে জল উঠতে লাগলো, সেজন্য তার নাম হলো ব্রণকূপ। রামের বরে মরুকান্তার অতি উর্বর উত্তম স্থানরূপে প্রসিদ্ধ হলো। তারপর সাগর বললেন, এই নল বিশ্বকর্মার পুত্র, ইনি পিতার নিকট লব্ধ বরের প্রভাবে আমার বক্ষে সেতু নির্মাণ করুন, আমি তা ধারণ করব। এই বলে সাগর অন্তর্নিত হতে হলেন। নল বললেন, সমুদ্র সত্য কথাই বলেছেন, আমি বিশ্বকর্মার বরে সেতু নির্মাণ করতে পারবো। আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি, সেজন্য আমি নিজের গুণের কথা বলিনি। রামের আদেশে শাল, কুটজ, অর্জুন, তাল, আম্র প্রভৃতি রাশি রাশি বৃক্ষ সংগৃহীত হল এবং মহাকায় মহাবল বানরগণ হস্তির তুল্য বৃহৎ পাষাণ ও পর্বত উৎপাটিত করে যন্ত্রযোগে বহন করে নিয়ে এলো। নল সেতু রচনা আরম্ভ করলেন। সহকারী বানরদের কেউ সূত্র, কেউ মানদণ্ড ধারণ করলে, কেউ বৃক্ষশিলাদি বয়ে আনতে লাগলো। প্রথম দিনে সেতুর 14 যোজন, দ্বিতীয় দিনে 20, তৃতীয় দিনে 21, চতুর্থ দিনে 22 এবং পঞ্চম দিনে অবশিষ্ট 23 যোজন শেষ হলো। এই শতযোজন দীর্ঘ 10 যোজন বিস্তৃত নলকৃত সেতু অম্বরস্থ ছায়াপথের ন্যায় শোভা পেতে লাগলো। দেব, গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষি প্রভৃতি নলের অদ্ভুত কীর্তি দেখবার জন্য আকাশে উঠলেন। সমুদ্রের উপর সীমান্ত রেখার ন্যায় শোভমান এই সেতুপথে সহস্র কোটি বানর লাফাতে লাফাতে স্বগর্জনে পার হতে লাগলো। শত্রুর প্রতিরোধ নিবারণের জন্য বিভীষণ তাঁর 4 জন সচিবের সঙ্গে অপর পারে গিয়ে গদাহস্তে সতর্ক হয়ে রইলেন। রাম হনুমানের স্কন্ধে এবং লক্ষ্মণ অঙ্গদের স্কন্ধে আরোহণ করে সসৈন্যে সমুদ্র উত্তীর্ণ হলেন। পরপারে এসে সুগ্রীব প্রচুর ফল মূল জল সমন্বিত স্থানে সেনা সন্নিবেশ করলেন। রাবণের রাম সেনা দর্শন, পর্ব 5। শাস্ত্রবিহিত পদ্ধতিতে সৈন্য বিভাগ করে রাম আজ্ঞা দিলেন, নীলের সঙ্গে অঙ্গদ এই বানর বাহিনী মধ্যভাগে থাকবেন। ঋষভ ও গন্ধমাদন দক্ষিণ ও বাম পার্শ্ব রক্ষা করবেন। আমি আর লক্ষণ অগ্রভাগে থাকব। জাম্ববান, সুসেন ও বেগদর্শী এই 3 জন অভ্যন্তরভাগ রক্ষা করবেন। কপিরাজ সুগ্রীব পশ্চাৎভাগে থাকবেন। এইরূপে সৈন্য বিভাগ সম্পূর্ণ হলে রাম সুগ্রীবকে বললেন, এখন সুখকে মুক্তি দাও। সুখ মুক্তি লাভ করেই ত্রস্ত হয়ে রাবণের কাছে উপস্থিত হলেন। রাবণ তাকে দেখে একটু হেসে বললেন, তোমার 2 পক্ষ কি বদ্ধ হয়েছে? ছিন্নের ন্যায় দেখাচ্ছে কেন? তুমি কি চঞ্চলমতি বানরদের হাতে পড়েছিলে? সুখ উত্তর দিলেন, আমি সাগরের উত্তর তীরে গিয়ে আপনার বার্তা সুগ্রীবকে মিষ্টবাক্যে জানিয়েছি, কিন্তু বানররা আমাকে দেখেই লম্ফ দিয়ে ধরে পক্ষচ্ছেদন ও মুষ্টি প্রহারে উদ্যত হলো। রাক্ষসরাজ, এই বানররা স্বভাবত ক্রোধপ্রবণ ও উগ্র, তাদের সঙ্গে আলাপ বা বিচার করা অসম্ভব। রাম সেতু নির্মাণ করে সাগর পার হয়ে সসৈন্যে এখানে এসেছেন। পর্বতাকার ভল্লুক ও মেঘবর্ণ বানর সৈন্যে বসুন্ধরা আচ্ছন্ন হয়েছে। দেব দানবের মধ্যে যেমন সন্ধি হয় না, সেইরূপ রাক্ষস বানরের মধ্যেও সন্ধি অসম্ভব। তারা নগর প্রকারে উপস্থিত হবার পূর্বেই যা হয় স্থির করুন, সীতাকে ফিরিয়ে দিন, না হয় যুদ্ধ করুন। ক্রোধে রক্তনেত্র হয়ে রাবণ বললেন, দেব দানব গন্ধর্বও যদি যুদ্ধ করতে আসে তথাপি সীতাকে দেব না। রাম জানে না যে আমার বেগ সাগরের ন্যায়, বল মারুতের ন্যায়, তাই যুদ্ধ করতে এসেছে। তারপর তিনি সুখ ও সারণ 2 অমাত্যকে বললেন, রাম সেতুবন্ধন করেছে আর বানর সৈন্য সাগর পার হয়েছে, এ কথা অশ্রদ্ধেয়। যাই হোক, তোমরা প্রচ্ছন্নভাবে বানর সৈন্যের মধ্যে প্রবেশ করে তাদের সমস্ত সংবাদ জেনে এসো। সুখ সারণ বানরের রূপ ধারণ করে বানর সৈন্যে প্রবেশ করলেন। বিভীষণ এই 2 ছদ্মবেশী রাক্ষসকে চিনতে পেরে রাবণের কাছে ধরে নিয়ে গেলেন। সুখ সারণ জীবনের আশা ত্যাগ করে সভয়ে কৃতাঞ্জলিপুটে রামকে বললেন, রঘুনন্দন, আমরা রাবণের আজ্ঞায় আপনার সৈন্যবল জানতে এসেছি। রাম সহাস্যে বললেন, যদি সবই দেখে থাকো এবং যা জানবার জেনে থাকো তবে স্বচ্ছন্দে ফিরে যাও। যদি কিছু অদেখা থাকে অথবা আবার দেখতে ইচ্ছা করে তবে বিভীষণ তোমাদের দেখিয়ে দেবেন। তোমরা গুপ্তচর, আমাদের মধ্যে ভেদ উৎপাদন করতে এসেছো, তথাপি তোমাদের বধ করব না। রাক্ষসরাজকে আমার এই কথা জানিও, যে শক্তিতে নির্ভর করে তুমি সীতাকে হরণ করেছ, এখন সসৈন্যে সবান্ধবে সেই শক্তি আমাকে দেখাও। কাল প্রাতেই আমার ষড়জালে লঙ্কাপুরীয় রাক্ষস সৈন্য বিধ্বস্ত হবে।
মুক্তি পেয়ে সুখ সারণ জয় জয় শব্দে রামকে অভিনন্দিত করে লঙ্কাপুরীতে ফিরে গেলেন। তাঁরা রাবণকে সমস্ত সংবাদ দিয়ে অবশেষে বললেন, মহারাজ, রাম লক্ষ্মণ আর সুগ্রীব যে বাহিনীর রক্ষক, তাকে সুরাসুর কেউ জয় করতে পারে না। আপনি বিরোধ ত্যাগ করে মৈথিলীকে রামের হস্তে সমর্পণ করুন। রাবণ এই উপদেশে কর্ণপাত করলেন না। রামের সৈন্য পরিদর্শনের জন্য তিনি অতি উচ্চ প্রাসাদ শিখরে আরোহণ করলেন। সুখ সারণ তাকে সুগ্রীব, অঙ্গদ, নল, নীল, জাম্ববান, হনুমান প্রভৃতি বানর প্রধান এবং রাম লক্ষ্মণকে দেখিয়ে প্রত্যেকের বিক্রম ও কীর্তি সবিস্তারে বর্ণনা করলেন। রাবণ কিঞ্চিত উদ্বিগ্ন হয়ে রোষ গদগদ বাক্যে সুখ সারণকে বললেন, যুদ্ধকালে রাজার অপ্রিয় কোনো কথা বলা সচিবের অকর্তব্য। যে শত্রু আমাদের সম্মুখে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে, তোমরা তাদেরই স্তুতি করছো। তোমরা রাজনীতি জানো না। তোমাদের ন্যায় মূর্খ সচিব নিয়ে যে আমি রাজ্য চালাচ্ছি, তা কেবল আমার ভাগ্য বল। তোমাদের কি মৃত্যু ভয় নেই, তাই আমাকে অপ্রিয় কথা শোনাচ্ছ? নিপাত যাও, আমার কাছ থেকে দূর হও। পূর্বের উপকার স্মরণ করে তোমাদের হত্যা করতে ইচ্ছা করি না। তোমরা এই দুই কৃতঘ্ন আমার প্রতি স্নেহশূন্য হয়ে মরেই গেছো। সুখ সারণ লজ্জিত হয়ে রাবণের জয় উচ্চারণ করে চলে গেলেন। তারপর রাবণ, শার্দুল প্রভৃতি কয়েকজন চরকে আজ্ঞা দিলেন, তোমরা রাম ও তার মন্ত্রীদের সমস্ত কার্যের সন্ধান নাও। রাম কি প্রকারে শোয়, কি প্রকারে জাগে, আজ সে কি করবে, সবই জেনে এসো। শার্দুল ও তার সঙ্গীরা প্রচ্ছন্নভাবে গিয়ে দেখলে রাম, লক্ষ্মণ, সুগ্রীব ও বিভীষণ সুবেল পর্বতের নিকটে রয়েছেন। বিভীষণ এই রাক্ষসদের ধরে ফেললেন। বানররা তাদের মারতে মারতে রামের কাছে নিয়ে এলো। দয়ালু রাম তাদের মুক্তি দিলেন। শার্দুল তার সঙ্গীদের নিয়ে হাঁপাতে হাঁপাতে রাবণের কাছে গিয়ে নিজেদের নিগ্রহের কথা জানালেন। পর্ব 6, রামের মায়ামুণ্ড। রাবণ উদ্বিগ্ন হয়ে মন্ত্রীদের সঙ্গে কিছুকাল পরামর্শ করলেন। তারপর স্বভবনে গিয়ে বিদ্যুৎজিহ নামক মায়াবী রাক্ষসকে ডেকে আনালেন। রাবণ তাকে বললেন, তুমি মায়া বলে রামের মুণ্ড এবং বৃহৎ ধনুর্বাণ প্রস্তুত করে নিয়ে এসো। বিদ্যুৎজিহ আজ্ঞা পালন করলে রাবণ প্রীত হয়ে তাকে ভূষণ পুরস্কার দিলেন। তারপর তিনি অশোকবনে গিয়ে দেখলেন সীতা অধমুখে শোকমগ্ন হয়ে বসে আছেন। রাক্ষসীরা তাকে ঘিরে রয়েছে। রাবণ বললেন, সীতা, আমি তোমাকে তুষ্ট করবার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার অবমাননা করেছ। যার উপর তোমার নির্ভর সেই খড়হন্তা রাম যুদ্ধে নিহত হয়েছে। তোমার মূল উচ্ছিন্ন হয়েছে, দর্প দূর হয়েছে। এখন আমার ভার্যা হও। তোমার স্বামীর বধের বৃত্তান্ত শোনো। সূর্যাস্তকাল রাম সমুদ্রের উত্তর তীরে সৈন্য সমাবেশ করছিল। মধ্যরাত্রে যখন সকলে পরিশ্রান্ত হয়ে নিদ্রিত ছিল, তখন আমার সেনাপতি প্রহস্ত সসৈন্যে গিয়ে রাম লক্ষ্মণের নিকটস্থ বানর সৈন্য বিনষ্ট করেন। রাম নিদ্রিত ছিল, প্রহস্ত তার শিরচ্ছেদন করেছেন। বিভীষণ পালিয়েছিল, কিন্তু ধরা পড়েছে। লক্ষ্মণ বানরদের সঙ্গে কোথায় চলে গেছে। সুগ্রীবের গ্রীবা ভগ্ন হয়েছে, হনুমানের হনু চূর্ণ হয়েছে, সে রাক্ষসদের হাতে মরেছে। পট্টিসের আঘাতে জাম্ববান বৃক্ষের ন্যায় খণ্ড খণ্ড হয়ে গেছে। মৈন্দ আর দিবিদ রুধিরাক্ত হয়ে রোদন করছিল, তারা অসির আঘাতে নিহত হয়েছে। অঙ্গদ সরজালে আচ্ছন্ন হয়ে রুধির উদ্গার করে ভূতলে পড়ে আছে। বানরগণ হস্তির পদ ও রথের চক্রে মথিত হয়ে বায়ুবেগে ছিন্ন মেঘের ন্যায় বিক্ষিপ্ত হয়েছে। আমার সেনা তোমার স্বামীকে সসৈন্যে বধ করেছে। তারপর রাবণ এক রাক্ষসীকে আজ্ঞা দিলেন, তুমি বিদ্যুৎজিহাকে ডেকে আনো। সেই ক্রূরকর্মাই রণস্থল থেকে রামের মুণ্ড এনেছে। বিদ্যুৎজিহ এলে রাবণ তাকে বললেন, তুমি রামের মুণ্ড সীতার সম্মুখে রাখো, ইনি স্বামীর দুর্দশা দেখুন। মুণ্ড আর ধনুর্বাণ রেখে বিদ্যুৎজিহ চলে গেল। চক্ষু, মুখবর্ণ, কেশ, ললাট ও চূড়ামণি দেখে বিভ্রান্ত হয়ে সীতা কম্পিত দেহে ছিন্ন কদলীতরুর ন্যায় ভূপতিত হলেন। তারপর চেতনা লাভ করে বিলাপ করতে লাগলেন, হা মহাবাহু, সত্যব্রত বীর, আমার চরম দুর্দশা হলো। আমি বিধবা হয়েছি, আমি পতিব্রতা, তথাপি আমার অগ্রে তুমি গেলে। তুমি শোক সাগরে নিমগ্ন। যিনি আমাকে ত্রাণ করবেন তিনিও বিনষ্ট হলেন। তুমি নীতিশাস্ত্রজ্ঞ, বিপদ বারণের উপায় জানো, তবে কেন তোমার মৃত্যু হলো? পিতা দশরথ এবং পিতৃগণের সঙ্গে তুমি স্বর্গে মিলিত হয়েছ। যে বংশ মহৎ কর্ম দ্বারা আকাশে নক্ষত্ররূপে স্থান পেয়েছে, সেই আপন রাজস্বী বংশ উপেক্ষা করে চলে গেলে কেন? পানি গ্রহণকালে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমার সঙ্গে ধর্মাচরণ করবে, তা স্মরণ করে দক্ষিণে আমাকেও সঙ্গে নাও। তুমি অগ্নিষ্টমাদি যজ্ঞের অনুষ্ঠান করেছিলে, তবে যজ্ঞাগ্নিতে কেন তোমার অন্ত্যেষ্টিক্রিয়া হলো না? আমরা 3 জন বন গমন করেছিলাম, এখন শোকাকুলা কৌশল্যা লক্ষণকে একাকী দেখবেন। আমি অনার্যা,
নিষ্পাপ বীর্যবান রাম আমার জন্য সাগর পার হয়ে অবশেষে কোষপদে হত হলেন। রাবণ, আমাকে রামের দেহের উপর রেখে বধ করো, পতিপত্নীকে একত্র করে দাও, আমিও তার অনুগমন করব। এমন সময় একজন দ্বারপাল এসে যুক্ত করে প্রণাম করে বললে, মহারাজ, সেনাপতি প্রহস্ত এবং অমাত্যগণ আপনার দর্শন প্রার্থী হয়ে এখানে এসেছেন। রাবণ অশোকবন ত্যাগ করে অমাত্যদের সঙ্গে মন্ত্রণা সভায় প্রস্থান করলেন। রামের মায়ামুণ্ড ও ধনুর্বাণ তখনই অন্তর্হিত হল। সরমা, পর্ব 7। বিভীষণ পত্নী সরমা রাবণের আদেশে সীতাকে রক্ষা করতেন। তিনি প্রিয় সখী সীতার কাছে এসে তাকে সস্নেহে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের কথাবার্তা সমস্তই আমি অন্তরাল থেকে শুনেছি। বিশালাক্ষী, তোমার হিতার্থে আমি রাবণকে ভয় করি না। তিনি যে কারণে ব্যস্ত হয়ে চলে গেলেন তাও আমি জেনেছি। রাম সুপ্ত অবস্থায় নিহত হয়েছেন এ অসম্ভব। মহাবল ধনুর্ধর রাম বানরগণকে রক্ষা করেছেন। তারা বৃক্ষ নিয়ে যুদ্ধ করে, তাদেরও বধ করা অসাধ্য। দুর্মতি রাবণ মায়া প্রভাবে তোমাকে বিমোহিত করেছে। তোমার শোক বিগত এবং সর্বকল্যাণ উপস্থিত হয়েছে। তোমাকে শুভ সমাচার দিচ্ছি, শোনো। রাম বানর সেনা সহ সমুদ্রের দক্ষিণ তীরে এসেছেন। রাবণের দূতরা এই সংবাদ জেনেছে, সেই কারণেই তিনি সচিবদের সঙ্গে মন্ত্রণা করতে চলে গেছেন। ওই শোনো, মেঘ গর্জনের ন্যায় ভেরি রব হচ্ছে। ওই দেখো, মত্ত মাদঙ্গ সজ্জিত এবং রথে অশ্ব জড়িত হচ্ছে। বহু সহস্র অশ্বারোহী প্রাসহস্তে উপস্থিত হয়েছে। অদ্ভুত দর্শন সৈন্যে রাজমার্গ পূর্ণ হয়েছে। এখন ভাগ্যশ্রী, তোমার উপর প্রসন্ন রাক্ষসদের ভয় উপস্থিত। তোমার ভর্তা কমলপত্রাক্ষ রাম সমরে বিজয়ী হয়ে রাবণকে বধ করে তোমার সঙ্গে মিলিত হবেন। দেবী, আমি শীঘ্রই দেখব তুমি রামের ক্রোড়ে বসে তাঁর পক্ষে অশ্রু বিসর্জন করছো। তিনি তোমার নিতম্ব স্পর্শী এক বেনি বহু মাস পরে উন্মুক্ত করে দিচ্ছেন। তাপদগ্ধ ধরণী যেমন জলধারাপাতে তৃপ্ত হয়, সরমার কথায় সীতা সেইরূপ হৃষ্ট হলেন। সরমা তাকে স্মিতমুখে বললেন, আমি প্রচ্ছন্নভাবে রামের কাছে গিয়ে তোমার কুশল জানিয়ে আবার ফিরে আসতে পারি। আমি যখন আকাশমার্গে যাব তখন পবন বা গরুরও আমাকে অনুসরণ করতে পারবেন না। সীতা বললেন, তুমি সর্বত্র যেতে পারো তা জানি, কিন্তু যদি আমার প্রিয় কার্য করতে চাও তবে রাবণ কি করছেন, কি বলছেন তা জেনে এসো। সীতার অশ্রুসিক্ত মুখ মুছিয়ে দিয়ে সরমা তখনই প্রস্থান করলেন এবং কিছুকাল পরে ফিরে এসে বললেন, বৈদেহী, রাক্ষসরাজের জননী এবং হিতাকাঙ্ক্ষী বৃদ্ধ মন্ত্রীগণ রাবণকে বলছেন, সীতাকে সসম্মানে রামের হাস্তে প্রত্যর্পণ করো। জনস্থানের ব্যাপারে রামের শক্তির প্রচুর পরিচয় পাওয়া গেছে। হনুমান সমুদ্র লঙ্ঘন, সীতা দর্শন ও রাক্ষস বধ করেছে। এ প্রকার বিপক্ষকে যুদ্ধে কে বধ করতে পারে? কিন্তু রাবণ এই উপদেশ শুনলেন না। কৃপণ যেমন অর্থত্যাগ করতে চায় না, তিনিও সেইরূপ তোমাকে মুক্তি দেবেন না। দুর্বুদ্ধির বশে তিনি সবান্ধবে নিহত হবেন, কিন্তু ভয় পেয়ে তোমাকে ছাড়বেন না। রাবণকে যুদ্ধে বধ করে রাম তোমাকে অযোধ্যায় নিয়ে যাবেন। এমন সময় ভেরি ও শঙ্খের নিনাদ শোনা গেল। লঙ্কায় আগত রামসেনার গর্জনে পৃথিবী যেন কম্পিত হতে লাগলো। পর্ব 8, মাল্যবানের উপদেশ। সেই তুমুল শব্দ শুনে রাবণ ক্ষণকাল চিন্তা করে সচিবগণকে বললেন, রামের সাগর উত্তরণ ও বলবিক্রমের কথা তোমরা যা বললে তা শুনেছি। তোমরা যুদ্ধে মহাবল এই আমি জানি, এখন নীরবে পরস্পরের দিকে তাকাচ্ছ কেন? রাবণের মাতামহ মহাপ্রাজ্ঞ মাল্যবান বললেন, যে রাজা বিদ্যমান ও নীতিপরায়ণ তিনি ঐশ্বর্যশালী হন, শত্রুও শাসন করেন। রাজা যদি শত্রুর অপেক্ষা অধিক বলশালী হন তবেই যুদ্ধ করতে পারেন। যদি হীন বল বা তুল্য বল হন তবে সন্ধি করাই কর্তব্য। রাবণ, রামের সঙ্গে সন্ধি করাই আমি ভালো মনে করি। সীতাকে ফিরিয়ে দাও। তুমি ত্রিলোকে বিচরণকালে ধর্ম বিনষ্ট করে অধর্ম আশ্রয় করেছ, সেজন্যই তোমার শত্রুরা প্রবল হয়েছে। তুমি বিষয়াসক্ত ও যথেচ্ছাচারী। অগ্নিকল্প ঋষিগণকে তুমি উদ্বিগ্ন করেছিলে, তাঁদেরই তীব্র তপস্যার প্রভাবে রাক্ষসগণ সন্তাপিত হচ্ছে। বর লাভ করে তুমি দেব দানব যক্ষের অবদ্ধ হয়েছ, কিন্তু যে দৃঢ় বিক্রম শত্রুগণ এখানে এসে গর্জন করছে তারা মানুষ, বানর, ভাল্লুক ও গোলাঙ্গুল। আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখছি। মেঘ শোণিত বর্ষণ করছে, অস্ত্র ও হস্তি অশ্রুপাত করছে, শাপদ ও গৃধ্র ভীষণ রব করছে। শ্বেত দশনা কালিকাগণ স্বপ্নযোগে সম্মুখে এসে অপ্রিয় কথা বলে হাসছে। কুক্কুরগণ পূজার উপকরণ স্পর্শ করছে। মণ্ডিত মস্তক, করাল দর্শন, কৃষ্ণপিঙ্গল, কালপুরুষ সকলের কাছে দৃষ্টিপাত করছে। এই সকল দুর্নিমিত্ত বিবেচনা করে তুমি কর্তব্য স্থির করো, যাতে পরিণামে মঙ্গল হয়। রাবণ সক্রোধে ভ্রুকুটি করে বললেন,
আমার হিতকামনায় শত্রুপক্ষকে বাড়িয়ে আপনি যে অহিতবাক্য বললেন সেরূপ আমি পূর্বে কখনো শুনিনি। পিতা যাকে নির্বাসিত করেছেন কেবল বানর যার সহায়, সেই দীন মনুষ্য রামকে আপনি ক্ষমতাশালী মনে করছেন কেন? আমি রাক্ষসগণের অধীশ্বর, দেবগণের ভয়প্রদ, সর্ববিষয়ে পরাক্রান্ত, আমাকে হীন ভাবছেন কেন? বোধহয় আমার উপর আপনার বিদ্বেষ আছে, অথবা আপনি শত্রুর পক্ষপাতী, অথবা আমাকে যুদ্ধে উৎসাহিত করাই আপনার অভিপ্রায়, তাই এমন কটু কথা বলছেন। দৈব গতিকে রাম সেতুবন্ধন করে এখানে এসেছে, তাতে বিস্ময় বা ভয়ের কি কারণ আছে? আমি প্রতিজ্ঞা করছি যে প্রাণ দিয়ে নিয়ে সে ফিরবে না। রাবণকে রুষ্ট দেখে মাল্যবান লজ্জিত হয়ে আর উত্তর দিলেন না, জয় আশীর্বাদ করে স্বভবনে চলে গেলেন। তখন রাবণ অমাত্যদের সঙ্গে মন্ত্রণা করে লঙ্কা রক্ষার জন্য এইরূপ আজ্ঞা দিলেন। প্রহস্ত পূর্ব দ্বারে, মহাপার্শ্ব ও মহোদর দক্ষিণ দ্বারে, ইন্দ্রজিৎ পশ্চিম দ্বারে আর সুখ সারণ উত্তর দ্বারে থাকবেন। তারপর আবার বললেন, না, আমি স্বয়ং উত্তর দ্বারে থাকব। বিরূপাক্ষ বহু সৈন্য সহ লঙ্কার মধ্যভাগ রক্ষা করবেন। এই প্রকার ব্যবস্থার পর সভা ভঙ্গ হল। আজ এতটুকু।